আচ্ছা, প্রশ্নে বলা আছে কি একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। তাহলে সামান্তরিকের চেহারা এবং বর্গের চেহারা কিন্তু ভিন্ন ভিন্ন। আমরা জানি সামান্তরিকের শুধুমাত্র বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আর প্রত্যেকটা কোণ হয় অসমকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। আর বর্গের চেহারা কি, প্রত্যেকটা বাহু সমান আর প্রতিটা কোণ হয় 90 ডিগ্রি। তো ধরো একটা সামান্তরিক ক্ষেত্র এমন একটা আকৃতির, আবার একটা বর্গক্ষেত্রের আকৃতি, দুইটাই কিন্তু হচ্ছে ক্ষেত্রফলটা সমান সমান হয়। এটা হচ্ছে বিষয়। এখন আমাদের জানতে হবে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা একটু আগেই এর আগের অঙ্কটার মধ্যে প্রয়োগ করেছিলাম, ভূমি গুণন উচ্চতা, তাই না? এর আগের প্রশ্নটার মধ্যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কি প্রয়োগ করেছিলাম, মনে আছে না? সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র একটু আগেই প্রয়োগ করেছিলাম 7 নম্বর অঙ্কটার মধ্যে। হ্যাঁ, তো এটা তো সবাইকে বলতে হবে, কি মনে নাই? ভূমি গুণন উচ্চতা। আবার বর্গের ক্ষেত্রফল মানে আমরা ছোট ক্লাস থেকে তো শিখে আসতেছি, এক বাহু হোল স্কয়ার। এক বাহু হোল স্কয়ার, যেহেতু সব বাহু সমান, একবার উপরে হোল স্কয়ার করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, এবার এই সামান্তরিকের ভূমি হচ্ছে 125 মিটার, উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে ভূমি আর উচ্চতা দেওয়া আছে সামান্তরিকের। এখন আমরা চোখ বন্ধ করে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। যে ক্ষেত্রফলটা আমরা পাবো, আমরা বলতে পারবো যে এটাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল যা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাই। এবার বের করার বিষয়, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কর্ণটা কি, কর্ণটা কোথায় থাকে? দেখেন, আমি যদি একটা চিত্রের মাধ্যমে দেখাইতে চাই, প্রথমে যদি আমি এখানে একটা বর্গ আঁকি, ধরে নাও এটা চারটা বাহু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবাই সমান। এখন এই বর্গের ক্ষেত্রফল কত আমরা জানি না, এটার জন্য আমাদের সামান্তরিকের ক্ষেত্রফলের দিকে তাকাই থাকতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের জন্য অপেক্ষা করতে হবে। আচ্ছা, ওকে, কিন্তু বের করার বিষয় হচ্ছে এই বর্গের এই যে কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের কর্ণ, এটা হচ্ছে আমাদের কর্ণ। দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এই কর্ণটাই আমাদের বের করতে হবে। এখানে দুইটা কর্ণ হয়, এটাও কিন্তু একটা কর্ণ। হ্যাঁ, এই একটা কৌণিক বিন্দু, এই একটা কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দু, দুইটা নাম কৌণিক বিন্দু অথবা শীর্ষবিন্দু। এই দুটোটা মধ্যবর্তী সংযোজক রেখাই হচ্ছে আমাদের কর্ণ। তো এটাই আমাদের বের করার বিষয়। এখন বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কিন্তু আছে, কি সূত্র? √2a একক, √2a একক। এখানে একটু হিসাব রাখতে হবে যে এখানে এ রুট ওভারটা কিন্তু শুধু 2 এর উপরে, ভুলও কিন্তু এর উপরে আনা যাবে না, ভুলও কিন্তু এর উপরে আনা যাবে না, রুট ওভারটা খালি 2 এর উপরে। এটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে আমরা ফাইনালি কর্ণের দৈর্ঘ্যের এই সূত্রটা প্রয়োগ করে দিব। এর জন্য আমাদের দরকার কি, এর মান। এর মান এ দ্বারা কি বোঝায়, বর্গের প্রত্যেকটা বাহুকে বোঝায়। এ মানে বর্গের, হ্যাঁ, এক একটা বাহু হচ্ছে আমাদের এ। তাহলে এখন এই এক বাহু দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তো আসেন, এটা আমরা কিভাবে করব। প্রথমে তারা ভূমি উচ্চতা দিয়েছে সামান্তরিকের, এই সামান্তরিকের ভূমি উচ্চতাটাকে আমরা বের মানে হচ্ছে এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিব। তাহলে আমরা প্রথমে লিখবো সামান্তরিকের ভূমি এত, উচ্চতা এত। তাহলে আমরা হচ্ছে এখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো সহজেই। তা আসেন, এটা হচ্ছে আমাদের কত নাম্বার, 8 নাম্বার, 8। তাহলে আসেন 8 নাম্বারে আমরা লিখবো, দেওয়া আছে যে মানটা দেওয়া আছে এটা সামান্তরিকের। তাহলে আমরা শুধু লিখবো যে ভূমি, আচ্ছা, পুরো কথাটাই লিখি যে সামান্তরিকের ভূমি, ভূমি সমান কত বলেছে ওরা, ভূমি হচ্ছে 125 মিটার, 125 মিটার। ও সামান্তরিকের উচ্চতা, উচ্চতা তারা কত বলেছে, 5 মিটার। এখন সামান্তরিকের ভূমি উচ্চতা জানি মানে এখন আমরা সহজে সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করে দিতে পারবো। সামান্তরিকের ক্ষেত্রফল মানে ভূমি আর উচ্চতার গুণফল। তাহলে ভূমি 125 গুণ দিব আমরা 5। হ্যাঁ, সরাসরি সূত্র, ভূমি গুণন উচ্চতা। আর এখানে লিখবো বর্গ মিটার, দুইটা জিনিস গুণ করলেই বর্গ। আর একক হিসেবে যা আছে তা বসালাম। এখন 125 আর 5-এর গুণফল কত পাবো, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 একে 5 আর 1 6, 625 বর্গ মিটার আমরা কি পাইলাম, 625 বর্গ মিটার আমরা ওই সামান্তরিকের ক্ষেত্রফল পাইলাম। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফলটা যা, বর্গের ক্ষেত্রফলও কিন্তু তাই। তারাই বলেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল 625 বর্গ মিটার, তাদের কথা অনুযায়ী। আসেন, হ্যাঁ, তাহলে এখানে একটা লাইন লেখা যায় যে যেহেতু সামান্তরিকের
সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখন সামান্তরিকের ক্ষেত্রফল কত পাইছি? 625, তাই না? তাহলে আমরা লিখতে পারি সুতরাং এটাই আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের হয়ে যাবে 625 বর্গমিটার। বর্গমিটার বর্গমিটার বাস। এখন বর্গের ক্ষেত্রফল 625 বর্গমিটার। এখন বর্গের এক বাহু দৈর্ঘ্য, আচ্ছা এখানে ক্ষেত্রফলটাকে আমরা 4 দ্বারা ভাগ করলে কিন্তু বর্গের এক বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। এই যে বর্গের কয় বাহু? 1 2 3 4 4, তাহলে 4 দ্বারা ভাগ দিলে ক্ষেত্রফলকে, তাহলে আপনি এক বাহু দৈর্ঘ্য পেয়ে যাবেন। আর এক বাহু দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা লিখি ধরি বর্গের এক বাহু দৈর্ঘ্য সমান a মিটার। তাহলে ধরি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, 4টা বাহু, হ্যাঁ প্রতিটা বাহুই সমান। তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা এ ধরি, এ মিটার। হ্যাঁ, তাহলে সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের, আচ্ছা এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে সুতরাং বর্গের এক বাহু দৈর্ঘ্য, হ্যাঁ এ সমান সমান 4 দিয়ে ভাগ করে দেই, 4 দিয়া 4, তাহলে এটা মিটার হয়ে যাবে। কিন্তু এখন তার বর্গ মিটার লেখা যাবে না ভুলেও, কারণ বর্গ মিটারকে আপনি মিটার দিয়ে ভাগ করতেছেন। তাহলে দুইটা বর্গ মিটার থেকে একটা মিটার কাটা যাবে, তাহলে একটা মিটার কাটা গেলে থাকবে শুধু মিটার। সুতরাং বর্গের এক বাহুর দৈর্ঘ্য এ সমান কত হবে? ভাগ করেন 625 কে আমরা যদি ভাগ করি 4 দ্বারা, তাহলে পাবো কত? 156.25, 156.25 মিটার এক বাহুর দৈর্ঘ্য। আচ্ছা ও এখানে তো একটা জিনিস ভুল করে ফেলেছি আমি, এটা তো মূলত পরিসীমার হিসাব করে ফেলেছি আমি। এটা প্রয়োগ করবো আমরা যখন পরিসীমা পাবো, পরিসীমা। আল্লাহ, আমি তো এখানে পরিসীমার চিন্তা থেকে করে ফেলেছি। না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ এটা তো ক্ষেত্রফল। তাহলে বর্গের এক বাহু দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল হবে a স্কয়ার, তারপর সেই ক্ষেত্রফল সমান সমান হচ্ছে এটা। এটা করলে আপনার পরিসীমা থাকলে তখন 4 দ্বারা ভাগ করলে এক বাহু দৈর্ঘ্য বের হবে। এটা পরিসীমার ক্ষেত্রে, পরিসীমার ক্ষেত্রে, পরিসীমার ক্ষেত্রে। তাহলে আমরা a মিটার ধরলাম এখানে বর্গের এক বাহু দৈর্ঘ্য। সুতরাং বর্গের ক্ষেত্রফল, এখন আসেন আমরা লিখবো সুতরাং বর্গের ক্ষেত্রফল। তাহলে এক বাহু যেহেতু আমরা এটা ধরে লিখি, ধরি ধরি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি শেষে দিয়ে আরেকবার বুঝাই দিব। এখন আমরা বর্গের এক বাহু দৈর্ঘ্য এ ধরলাম, তাহলে এখন বর্গের ক্ষেত্রফলটা কি হবে? আমরা জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু হলে স্কয়ার, তাহলে এ হইলে এর উপর স্কয়ার দিয়ে দিব, বাস এ স্কয়ার বর্গ মিটার। এবার প্রশ্ন মতে, প্রশ্ন মতে প্রশ্ন মতে এই এ স্কয়ার সমান সমান 625, কেন? এই 625 বর্গের ক্ষেত্রফল, আবার এ স্কয়ারও বর্গের ক্ষেত্রফল, দুইটাই আমার বর্গের ক্ষেত্রফল, দুইটাই আমার বর্গের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন আমার শুধু এর মান দরকার। তো এর মান যেহেতু আমার দরকার, তাইলে আমি উভয় পক্ষে জাস্ট বর্গমূল করে দিব, তাহলে স্কয়ারটা উঠে যাবে। তাহলে 625 কে যদি আমরা রুট ওভার করি, তাহলে রুট ওভার স্কয়ার কাটা, যদি রুট ওভারের মান হাফ, ঠিক আছে, তাহলে স্কয়ার আর হাফ একটু কাটা, তাহলে এ সমান সমান, এখন আসেন রুট ওভার 625 করেন, 625 হবে আমাদের 25, 625 কে বর্গমূল করলে হবে 25, তাহলে এর সমান আমরা 25 পাইলাম, 25। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে কি? আমাদের টার্গেট হচ্ছে আপনি এই যে দেখেন, তারা আমাদের কাছে চাইছে কি বর্গের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য। তো কর্ণের দৈর্ঘ্যের স্পেসিফিক সূত্র আছে, এই সূত্র √2a একক। এই যে আমরা এখানে লিখেছি √2a একক। আর কর্ণ কোনটাকে বলে? কর্ণ হচ্ছে দুইটা বিপরীত কৌণিক বিন্দু বা শীর্ষবিন্দুর মধ্যবর্তী সংযোজক রেখা। একটা বর্গে দুইটা কর্ণ পাই, এটা একটা কর্ণ, এটা হচ্ছে আরেকটা কর্ণ। ঠিক আছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য মূলত আমাদের কাছে তারা জানতে চেয়েছে। তাহলে লেখেন, সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য, সব শেষে আমরা সূত্র প্রয়োগ করে দিব। কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে, এখন কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2। এই রুট ওভারটা খালি 2 এর উপরে, এর উপরে কিন্তু ভুলে দেওয়া যাবে না। √2a একক, এর মান বসান। √2a মানে হচ্ছে আমার কত? 25। একক কত? একক হিসেবে মিটার। হ্যাঁ, এখানে কিন্তু বর্গ মিটার লেখা যাবে না, বর্গ হবে শুধু
মাত্র ক্ষেত্রফলের সময়, কারণ দুইটা জিনিস গুণ করলে বর্গ হয়। এবার আসেন, এবার √2 গুণ হচ্ছে আমরা কত পাবো এখানে 25, তাহলে 35.3553। আচ্ছা আমরা 2 ঘর নেব দশমিকের পরে, 35.36, তাহলে 35.36 মিটার। এটাই হচ্ছে আমাদের এই বর্গটার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, 35.36 মিটার। বাস বাস, এটা দশমিক, 35.36 মিটার কর্ণের দৈর্ঘ্যের সূত্র, মানে কর্ণের পরিমাণটুকু আমরা পেলাম। এখন বলেন কোথাও কোনো লাইনে না বোঝার মতো কোনো ব্যাপার আছে কিনা?